আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এবার এস আলমের মালয়েশিয়ার হোটেলের দিকে নজর। দেশে দেশে বিস্তৃত হচ্ছে তদন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত চোরাকার বাড়ি সিঙ্গাপুরের প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে ব্যাংকেকো এস আলমকে ঘিরে আন্তর্জাতিক তদন্তের পরিধি ক্রমেই বাড়ছে। কর্তৃপক্ষের অভিযোগ, চট্টগ্রাম থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত তার ব্যবসায়িক সাম্রাজ্যের একটি অংশ পাচার করা অর্থের উপর গড়ে উঠেছে। নতুন করে এই সন্ত্রাসী এস আলমের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিস্তৃত তদন্ত করা হচ্ছে। মালয়েশিয়ায় তার দুটি বিলাসবহুল সম্পদ রয়েছে। মাত্র কয়েকদিনের আগে তার এবং তার স্ত্রীর নামে থাকা একটি বিলাসবহুল সম্পদ জব্দ করেছে। এদিকে পুলিশের গাড়ি ভরে হামলা, ডিসিএসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০। আদিতমারীতে শিশু হত্যার জেরে রণক্ষেত্র। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নন্দিনী রায় ৭ নামের এক প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত বিধানকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ওসিসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এদিকে আত্মরক্ষায় পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪ জন। রাজধানীর আদাবরে চাপাতি দিয়ে কুপিয়ে এক বিকাশ এজেন্টের ৩.৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সদস্যরা মাঠে নামার পর পুলিশের সদস্যদেরও কুপিয়েছে ছিনতাইকারীরা। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি করলে ২ ছিনতাইকারী আহত হয় এবং ৪ জনকে আটক করা হয়েছে। এরপর জানাবো, স্থানীয় সরকার নির্বাচন শুরু সেপ্টেম্বর বা অক্টোবরে বললেন মির্জা ফখরুল। চলতি বছরে বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা পর্যায়ক্রমে নির্বাচনগুলো করব। এবং সর্বশেষ জানাবো, চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার। চুয়াডাঙ্গার পৌর এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম ইয়াসিন আলী ১৯। তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুদের মাঝে। আমাদের এই তাজা আপডেট সংবাদটি শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন শুরু সেপ্টেম্বর বা অক্টোবরে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে এবছরের সেপ্টেম্বর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারা বাংলাদেশেই এক আমেজ বইছে। স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সরকার পর্যায়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনটাকে খুবই সুন্দরভাবে তারপর করতে হবে বলে জানান তিনি। বিগত ১৭ বছর ধরে কোনো ভোটের সংস্কৃতি হয়নি, সুতরাং এখন নির্বাচনগুলো খুব স্বচ্ছভাবে করবে বিএনপি বলে আজ জাতীয় সংসদে নিশ্চিত করেছেন তিনি আরও জানান যে, আমি বলতে চাই, সবাইকে সুন্দরভাবে বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে সবাই একসঙ্গে
সঙ্গে আসলে কার্যক্রম চালাতে হবে। এই নির্বাচনগুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এমন বক্তব্য দিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত আমাদের সবাইকে এই কার্যক্রম চালিয়ে যেতে হবে। এটি আমাদের সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। পুলিশের গাড়িবহরে হামলা, ডিসিএসপির গাড়ি ভাঙচুর, ওসি সহ আহত ৩০। আদিতমারীতে শিশু হত্যার জেরে রণক্ষেত্র। লালমনিরহাটে আদিত্যমারীতে উপজেলায় ভুট্টাক্ষেত থেকে মাটি চাপা দেয়া অবস্থায় নন্দিনী রানী ৭ নামের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মর্ধে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্তকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার, এসপি এবং উপজেলা নির্বাহী অফিসার ইউনোর গাড়ি ভাঙচুর করার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য এলাকাবাসী আহত হয়। আজ উপজেলার বেলাহাটি বেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে আদিতমারী থানা পুলিশ শিশুটির চাচা পারিবারিক সম্পর্কের বিধান ১৯কে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনায় বিধানের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং বর্তমানে বিধানের বাড়িতে আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবকিছু সুন্দরভাবে করা যাচ্ছে না। আত্মরক্ষার উদ্দেশ্যে পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪ জন। আজ রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাই করার পর ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে। এই ঘটনায় আজ নতুন করে আবার মাঠে নামে পুলিশের সদস্যরা। তারা মূলত নতুন করে সবকিছু দেখভাল করছিল এবং পুলিশের সদস্যরা জানিয়েছে যে তারা মূলত নতুন করে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তারা মূলত এমন কিছু করেছে যেটি দেখে সবাই হতচকিত হয়ে পড়েছে। নতুন করে তারা এমন কিছু কার্যক্রম চালাতে শুরু করে যেগুলো দেখে সবাই হতচকিত হয়েছে। এরপরই পুলিশের সদস্যরা মাঠে নামলে ওই আদাবরের সিসকা সন্ত্রাসীগুলো তারা পুলিশের সদস্যদের উপরও আক্রমণ চালায়। এই ঘটনায় ওসি ও পুলিশের সহকারী পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন তাদের কোপে গুরুতরভাবে আহত হয়। এরপর পুলিশের সদস্যরা আত্মরক্ষার উদ্দেশ্যে গুলি চালায়। এতে ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশের সদস্যরা। বিষয়গুলো দেখভাল করছে এবং এগুলো নিয়ে অনেকেই কথা বলতে শুরু করেছে। আবার এই ছিনতাইকারীদেরকে কিছু আইনজীবী রয়েছে, এই নরপিশাচগুলো তারা মূলত এদেরকে ছেড়ে দিবে অল্প কিছু টাকার বিনিময়ে। এত প্রচেষ্টা চালিয়ে এদেরকে যে আটক করা হচ্ছে এবং এদেরকে যে নানাভাবে কার্যক্রম চালানো হচ্ছে, কিন্তু এদেরকে বাংলাদেশের কিছু আইনজীবী রয়েছে তারা ছেড়ে দেবে। এটাই হচ্ছে এসব আইনজীবীদের ধান্দা। পুলিশের সদস্যরা কষ্ট করে আসামি ধরবে আর এরা টাকার বিনিময়ে ছেড়ে দেবে। এই ধরনের পুলিশ কর্মকর্তাদের কারণেই মূলত বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি এতটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। মূলত এই সন্ত্রাসীদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এর মধ্যে এক শ্রেণীর আইনজীবীও রয়েছে। তারা মূলত এদের কাছ থেকে পয়সা নিয়ে সেই পয়সা দিয়ে দেশের ভালো স্বার্থের দিকে না লাগে বরং তারা নিজেরাই এমন কিছু করছে যেটা দেখে সবাই হতচকিত হয়ে যাচ্ছে। কারণ পড়াশোনা শিখে তাদেরকে জনকল্যাণে কাজ করার কথা ছিল, কিন্তু তারা উল্টো জন অকল্যাণে যে সব কাজ হয় সেগুলো করে। এদের কাছে পুলিশের সদস্যরা একরকম অসহায় অবস্থায় রয়েছে। এবার এসালমের মালয়েশিয়ার হোটেলের দিকে নজর। দেশে দেশে বিস্তৃত হচ্ছে তদন্ত। বাংলাদেশের বংশোদ্ভূত সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম বা ইসলামী ব্যাংক খেকো এসালমকে ঘিরে আন্তর্জাতিক তদন্তের পরিধি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কর্তৃপক্ষের অভিযোগ, চট্টগ্রাম থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত তার ব্যবসায়িক সাম্রাজ্যের একটি অংশ পাচার করা অর্থের উপর গড়ে উঠেছে। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সাইপ্রাসে তার এবং তার
তার স্ত্রীর মালিকানাধীন একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে বাংলাদেশে একটি আদালত তার অনুপস্থিতিতে ৫ মাসের কারাদণ্ড দিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরে তার ব্যবসায়িক নেটওয়ার্ক নিয়ে অব্যাহত রয়েছে তদন্ত। সেখানে তার সম্পদের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি জানা গেছে। এখন নজর পড়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত এসালম গ্রুপ সংশ্লিষ্ট দুটি বিলাসবহুল হোটেলের দিকে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক জালাল সুলতান ইসমাইল ও জালাল আমপাংয়ের সংযোগ স্থলে অবস্থিত রেনেসা কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং 4 পয়েন্ট বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরের প্রথম আমন্ত্রণটি এসেছে ভারত থেকে, এরপর মালয়েশিয়া। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় যাচ্ছেন। তার আগেই এসালমের এই সম্পদগুলো সম্পর্কে সরকার খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে। নতুন করে আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এসালমের যত সম্পদই থাক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে নিশ্চিত করেছে সরকার।